আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে বাইরেসা যে স্টেটমেন্টটি দিয়েছিল সেটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়, সেটা নিয়ে কিছু কথা বলবো। এবং সিস্টার কিন্তু গতকালকে লাইভেই বলেছিল তারা আজকে যত ট্যুর আছে একটাও খেলবে না এবং তারা কিন্তু ঢাকায় আসবে। তো তারা কেন ঢাকায় আসবে তা নিয়ে কথা বলবো। এদিকে টেনশন নিয়েও কিন্তু কিছু খবর ছড়াচ্ছে। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই বলা যাক বাইরেসা স্টেটমেন্ট নিয়ে। বাইরেসা কিন্তু তাদের স্টেটমেন্টে বলে যে তাদের আগের যে ম্যানেজমেন্ট প্যানেল ছিল সেখানের কিছু মানুষ সরাসরি টিমগুলোর সাথে যুক্ত ছিল, তাই তারা সেই ম্যানেজমেন্ট সরিয়ে দিয়ে নতুন ম্যানেজমেন্ট আনবে, কারণ তারা ফেয়ারনেসে বিশ্বাস করে এবং এর কারণে কিন্তু মূলত রেইনস ওপিকে এখান থেকে সরানো হয় এবং নতুন ম্যানেজমেন্ট প্যানেল ঘোষণা করা হয়। এই ম্যানেজমেন্ট প্যানেল নিয়েই কিন্তু ফাইনালটি রিহোস্ট হওয়ার কথা। বাইরেসার এই স্টেটমেন্টকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু অর্গ বা কিছু মানুষ এটাকে কিছু রুমার্স ছড়াচ্ছে। আর স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি মেসেঞ্জারের স্ক্রিনশট লেখা বাইডেসার পক্ষ থেকে বলে স্টেটমেন্ট দিয়েছে যে রেইনসোপি দোষী, এর জন্য তাকে ম্যানেজমেন্ট থেকে সরিয়েছে এবং এওয়ান পুরোপুরি দোষী। এটা কিন্তু পুরোপুরি বা নট, বাইডেসা কিন্তু এ সম্পর্কে কোনো স্টেটমেন্টই দেয়নি। আমরা কিন্তু অনেককেই দেখেছি যে এটাকে বিশ্বাস করে তারা এওয়ানকে অনেক গালিগালাজ করছে এবং বলছে এওয়ান ধরা খেয়ে গেছে, রেইনসোপি অনেক বড় একটা চোর, হ্যান ত্যান। দিন শেষে আসলে কিন্তু এমন কিছুই ঘটেনি। এটা সত্য যে এওয়ান কিন্তু ফাইনাল রিহোস্ট হলে সেখানে পার্টিসিপেট করবে না। আসা যাক আমাদের দ্বিতীয় নিউজে। তো এওয়ান কিন্তু আজকে ঢাকায় এসেছিল এবং তাদেরকে কিন্তু একটি শুটিং প্যানেলে দেখা যায়, কিন্তু আজকে তারা অনেক শুট টুট করে। তো পরে আরো একটি ছবি লিক হয় এবং সেখানে কিন্তু সিনিস্টারের পরনে রিয়েলমির জার্সি দেখা যাচ্ছে। তারা কিন্তু আজকে মূলত ঢাকায় এসেছিল রিয়েলমির সাথে কোলাব করতে এবং তাদের সাথে একটি শুট করতে। তাই কিন্তু হিন্ট পাওয়া যাচ্ছে যে এওয়ান এর নতুন স্পন্সর কিন্তু রিয়েলমি হতে যাচ্ছে। ফোন কোম্পানির সাথে কোলাব কিন্তু এটাই প্রথম নয়। আমরা জানি যে ইন্ডিয়াতে কিন্তু আইকিউ যে কোম্পানিটি রয়েছে তারা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন টিমের সাথে কোলাব করেছে। তবে অনেকে এওয়ানের ঢাকায় আসার কারণ হিসেবে আরেকটি কথা উল্লেখ করতেছিল, সেটা হচ্ছে এওয়ানের বুট ক্যাম্প নিয়ে। তবে এই ব্যাপারে কিন্তু সিস্টার আগেই ক্লিয়ার করে যে তারা কিন্তু রেইনসোপির বাসাতেই তাদের বুট ক্যাম্প বানাবে, কিন্তু বাকিটা সিস্টার কিন্তু অফিসিয়ালি তার পেজে অ্যানাউন্স করে দিবে। আসা যাক আরেকটি নিউজে। আজকে কিন্তু সকালে একটি নিউজ লিক হয়, সেখানে কিন্তু দেখানো হচ্ছিল যে ইউনূস সরকারের সাথে কিন্তু টেনসেন্ট কোলাব করার চেষ্টা করছে এবং টেনসেন্ট কিন্তু বাংলাদেশে অনেক সম্ভাবনা নিয়ে আসতে যাচ্ছে। তাদের ইউনূস উপদেষ্টা কিন্তু কিছুদিন আগে চীনে সফর করেছিল, যার ফলে চীনের বিভিন্ন কোম্পানি কিন্তু বাংলাদেশে এসে বিভিন্ন সম্ভাবনা তৈরি করতে যাচ্ছে। তো টেনসেন্টের এই খবরটি কিন্তু মিথ্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। টেনসেন্ট কিন্তু একটি গেমিং কোম্পানি, তো টেনসেন্ট যদি বাংলাদেশে আসে তবে কিন্তু বাংলাদেশে অনেক অফিসিয়াল টুর্নামেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভবিষ্যৎ দেখা যাচ্ছে স্পোর্টসে। চলুন পরের টপিকে যাওয়া যাক। পরের টপিকটি হচ্ছে দান্তে কিন্তু গতকালকে লাইভ করে এবং গতকালকে লাইভ করার পরে কিন্তু কমিউনিটিতে অনেকে এওয়ানকে হেড দেওয়ার চেষ্টা করে এবং দান্তের কেউ কেউ পক্ষ নেয়। তবে এওয়ান ফ্যান কিন্তু বাংলাদেশে হিউজ এবং এওয়ান ফ্যানের কাছে কিন্তু তারা কিছুই করতে পারে না। এবার আসা যাক পিএমএসসির কিছু টপিক নিয়ে। তো পিএমএসসি কিন্তু আজকে তৃতীয় দিন শেষ হয়েছে এবং তৃতীয় দিন শেষে কিন্তু সিএমএফ, সিবিআই এবং এফডব্লিউ তারা টপে রয়েছে এবং সিবিআই কিন্তু আজকে 41 কিলোর একটি চিকেন নেওয়া। তাদের এত কিলের চিকেন দেখে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায় তারা কি আসলেই কোনো হ্যাকট্যাক ইউজ করছে কিনা। এটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন যায়। ওদিকে পিএমএস এর যে অফিসিয়াল ডিসকর্ড আছে সেখানে কিন্তু বিভিন্ন টিমের হ্যাকের অ্যালিগেশন দেওয়া হয় এবং অনেকগুলো টিমকে কিন্তু ব্যানও করা হয়। ব্যানের লিস্ট কিন্তু আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনেকগুলো টিমই কিন্তু অলরেডি ব্যান খেয়ে গেছে। তবে পিএমএস এর প্রথম রাউন্ডে যেহেতু জিএসসি টুল ইউজ করা হচ্ছে না, যার ফলে কিন্তু অনেক টিমই হ্যাক ইউজ করে ফেলতেছে এবং তারা কিন্তু সহজে ধরা খাচ্ছে না, যেটা আসলে অনেক অপ্রীতিকর ঘটনা এবং যাদের সাথে ইনজাস্টিস হচ্ছে সেটা কিন্তু হওয়া উচিত ছিল না। তো আমার নেক্সট টপিক হচ্ছে সার্ভার নিয়ে। তো পাবজিতে কিন্তু বাংলাদেশ সার্ভার দেওয়ার কথা ছিল এবং অলরেডি আজকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু 7 MS খেলতেছেন। আজকে আমি যখন গেমে ঢুকি তখন আমিও কিন্তু 20 MS পাই। তো পাবজিতে কিন্তু বাংলাদেশ সার্ভার অলমোস্ট চলে এসেছে, এখন শুধু নামটি দেওয়া বাকি রয়েছে। আশা করা যায় যে আর কয়েকদিনের ভিতরে আমরা সবাই বাংলাদেশ সার্ভার দেখতে পাবো। তবে এই ক্ষেত্রে জেনে রাখা ভালো, বাংলাদেশ সার্ভার বলতে কিন্তু এটা আসলে এশিয়া সার্ভারই থাকবে এবং এশিয়া সার্ভারের আন্ডারে বাংলাদেশ সার্ভারটি দেওয়া হবে এবং আমরা যখন গেমে ঢুকবো তখন আমাদের সার্ভারে অটোমেটিক বাংলাদেশ লেখা চলে আসবে। তো আজকের জন্য কিন্তু এতটুকুই এবং আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তোকে ভাই 2 মিনিট দিলাম, ঠিক আছে? তোরা 2 মিনিট আমার ইউটিউবটা ভাই খায়া দে, আমি ভাই সুন্দর মতো জায়গা ভাই। আমি চাই আজকে আমার পেজের ইউটিউবের স্ট্রিমটা যাতে অটো অফ হয়ে যায়, আমার যাতে হাত না দেওয়া লাগে। আমি তাহলে দেখতে চাই যে তোর ফ্যান বেজের এত পাওয়ার, তোরা রিপোর্টে আমার ইউটিউব গায়েব হয়ে গেছে। আমি আজকে এটাই চাই ভাই।